2025-এ তোমরা কি পশ্চিমবঙ্গ থেকে জিএনএম বা বিএসসি নার্সিং নিয়ে পড়তে চাও? তাই অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখুন। খুবই গুরুত্বপূর্ণ টপিকে আজকে আমরা ভিডিও এনেছি। সঠিক ইনফরমেশন না থাকার কারণে কিন্তু প্রতি বছর হাজার হাজার লক্ষ লক্ষ ছেলেমেয়ের কিন্তু ভবিষ্যৎ নষ্ট হচ্ছে, ইয়ার গ্যাপ হচ্ছে। হ্যাঁ, সঠিক ইনফরমেশন, সঠিক এলিজিবল ক্রাইটেরিয়া না জেনে কিন্তু তারা দুমদাম করে ভর্তি নিয়ে নিচ্ছে। এর ফলে কি তাদের অ্যাডমিশন তো হয়ে যাচ্ছে, পরবর্তীকালে কিন্তু রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা আগের বছর এবং এই বছর দেখেছি প্রচুর হাজার হাজার ছেলেমেয়ের কিন্তু রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়ে গেছে, কারণ তারা সঠিক পদ্ধতি না জেনে ভর্তি নিয়েছে। তাই অবশ্যই সঠিক পদ্ধতিতে জানুন। এবং জানানোর জন্য আমরা এবছর একটি গভর্নমেন্টের আমরা নোটিশ দেখেছি পশ্চিমবাংলায়, যেটি আজ থেকে 2 বছর আগে ছিল না, এবং অনেকের কাছে ইনফরমেশনটা নেই। তাই তারা কি করে, আমরা সবাই জানতাম যে উচ্চ মাধ্যমিক পাস করেই সায়েন্স নিয়ে পড়লে আমরা বিএসসি নার্সিং, সায়েন্সের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সাবজেক্ট থাকলেই আমরা কিন্তু বিএসসি নার্সিং নিয়ে পড়তে পারবো। কিন্তু গত বছর থেকে সম্পূর্ণ রুলস চেঞ্জ। হ্যাঁ, রুলস চেঞ্জ হয়ে গেছে বিএসসি নার্সিং এর জন্য। তেমন কিন্তু বিএসসি সাথে সাথে জিএনএম নার্সিং ও রুলস চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, প্রথমে আমরা দেখে দেবো বিএসসি নার্সিং এর জন্য কি রুলস করেছে পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবাংলার জন্য। অবশ্যই ভালো করে দেখুন এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন, যারা সঠিক তারা ইনফরমেশন পায় এবং সঠিক পদ্ধতিতে তারা ভর্তি নিতে পারে। হ্যাঁ বন্ধুরা, আমরা জানি পশ্চিমবাংলাতে নার্সিং পড়তে হলে সায়েন্স সাবজেক্টে 50% থাকতে হবে, কিন্তু এর সাথে তোমাদেরকে অবশ্যই যে এন্ট্রান্স এক্সামটি করেছে পশ্চিমবঙ্গ সরকার, জেনপাস ইউজি, হ্যাঁ জেনপাস ইউজি এক্সামে অবশ্যই বসতে হবে। শুধু বসলে হবে না, জেনপাস ইউজি এক্সামে তোমাদেরকে এলিজিবলও হতে হবে। হ্যাঁ, জেনপাস ইউজি এক্সামে যদি তোমরা এলিজিবল হও তবেই তোমরা সরকারি বা বেসরকারিতে ভর্তি নিতে পারবে। আমাদের মাথায় একটা ভুল ধারণা থাকে, তোমাদের মাথা তো হয়তো আছে, যে তুমি তো টাকা দিয়ে বেসরকারি নার্সিং কলেজ থেকে পড়তে চাও, তাহলে তোমাকে কেন এলিজিবল হতে হবে, তোমাকে কেন সরকারি পরীক্ষা দিতে হবে। কিন্তু এবছর থেকে সম্পূর্ণ নিয়ম চেঞ্জ। পরীক্ষায় তোমরা এলিজিবল না হলে তোমরা সরকারি কিংবা প্রাইভেট কোনো জায়গা থেকে পড়লে তোমাদেরকে সরকার রেজিস্ট্রেশন দেবে না, কলেজ ভর্তি নিয়ে নেবে। আলটিমেট তোমার রেজিস্ট্রেশন কে দেবে? ওয়েস্ট বেঙ্গল হেলথ সায়েন্স ইউনিভার্সিটি। ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি কিন্তু রেজিস্ট্রেশন দেওয়া বন্ধ করে দিয়েছে। জেনপাসে এলিজিবল থাকলেই তবে তোমাদের রেজিস্ট্রেশন হবে, কিংবা হ্যাঁ জেনপাস সাথে সাথে কিংবা নিট ইউজি। যদি তোমরা নিটের এক্সাম এলিজিবল হও, জেনপাসে হতে পারলে না, তাতেও তোমরা কিন্তু পশ্চিমবাংলা থেকে বিএসসি নার্সিং পড়তে পারবে। তাই আমরা সবাইকে বলছি জেনপাসের সাথে সাথে কিন্তু নিট ইউজি এক্সামটা অবশ্যই অ্যাপিয়ার করো, কারণ নিট ইউজি এক্সামে তুমি হয়তো এলিজিবল হয়ে গেলে, জেনপাসে হলে না, তোমাদের হাতে একটা অপশন রয়েছে। তাই ইমিডিয়েট যখনই নিটের ফর্ম ফিল আপ হবে, তোমরা প্রথমে নিটের ফর্ম ফিল আপ করবে, নিটের এক্সাম দেবে, তারপরে জেনপাস ফর্ম ফিল আপ করে কিন্তু জেনপাসের এক্সাম দেবে। এবং অবশ্যই বলবো এখন থেকে প্রিপারেশন হালকা করে শুরু করে দাও, কারণ কোয়ালিফাই না হলে তো তোমরা পশ্চিমবাংলা থেকে নার্সিং নিয়ে পড়তে পারবে না। হ্যাঁ, তোমরা আদার স্টেটে পড়তে পারো, পশ্চিমবাংলার বাইরে যে ব্যাঙ্গালোর রয়েছে, কর্ণাটক রয়েছে, সেখানে এমনি কোনো রুলস নেই, সেখানে ডাইরেক্ট অ্যাডমিশন হয়ে যায়। আমরাও জানি আমাদের হাতে বিভিন্ন ভালো ভালো কলেজ রয়েছে, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে ভর্তির জন্য কিন্তু অবশ্যই এলিজিবল হতে হবে। এরপর এসে যাই আমরা জিএনএম নার্সিং। জিএনএম নার্সিং এর জন্য আমরা সবাই জানতাম যে উচ্চ মাধ্যমিকে 12তে আর্টস নিয়ে পড়লেই আমি যে কোনো প্রাইভেট কলেজে আমি টাকা দিয়ে পড়াশোনা করতে পারবো, কিন্তু সেটাও এবছর থেকে চেঞ্জ, সেটাও এবছর থেকে বন্ধ করে দিচ্ছে সরকার। তোমাদেরকে অবশ্যই জিএনএম এএনএম এক্সাম এন্ট্রান্সে অ্যাপিয়ার করতে হবে, অ্যাপিয়ার অবশ্যই করতে হবে। শুধু একটাই ছাড় দিয়েছে, এক্সামে বসলেই হবে। জিএনএম এক্সামে বসলে তোমরা যে কোনো প্রাইভেট কলেজে তোমরা কিন্তু ডাইরেক্ট অ্যাডমিশন নিতে পারবে। তাই অবশ্যই এই ধারণাটা মাথা থেকে দূর করে দাও যে তোমরা প্রাইভেট কলেজে ভর্তি হতে গেলে তোমাদেরকে কোনো এক্সাম দিতে হবে না। তাই যারা যারা চাইছো নার্সিং নিয়ে পড়তে, জিএনএম এএনএম এবং জেনপাস ইউজি পরীক্ষাটা অবশ্যই দিও। আমি তো আমাদেরকে যারা কল করে আমরা তাদেরকে সাজেস্ট করি, যদি তুমি নার্সিং নিয়ে পড়তে চাও তুমি জেনপাস ইউজি, এএনএম, জিএনএম এবং নিট ইউজি 3টা পরীক্ষাতে বসো। এটা করলে কি হবে, তোমাদের হাতে অপশনটা থাকছে যে একটা না হলে একটা তুমি নার্সিং নিয়ে পড়তে পারবে, কিন্তু বিনা এক্সামে কিন্তু কিচ্ছু হবে না। তা আজকে থেকে প্রিপারেশন নেওয়া শুরু করে দাও। যদি পার্সোনালি কিছু আমাদের হেল্প লাগে অবশ্যই হেল্পলাইন নাম্বারে কল করে তোমরা এনি টাইম আমাদের টিমের সাথে যোগাযোগ করতে পারো। এডওয়ার্ড গুরু অল টাইম আছে তোমাদের সাথে, তোমাদের পাশে। আমাদের কাছে অনেক ইনকোয়ারি আসে যে যারা ভোকেশনাল বোর্ড থেকে পাস করেছে তারা কি নার্সিং নিয়ে পড়তে পারবে না? অবশ্যই পারবে। যারা ভোকেশনাল বোর্ড থেকে পাস করেছে তাদের কিন্তু হোম সায়েন্স এবং
হেলথ কেয়ার সায়েন্স, হেলথ কেয়ার বা হোম কেয়ার, এই দুটি সাবজেক্ট কিন্তু থাকতে হবে। তাছাড়া কিন্তু ভোকেশনাল বোর্ড থেকে তোমরা নার্সিং করতে পারবে না। টেকনিক্যাল বা ইঞ্জিনিয়ারিং নিয়ে তোমরা পাস করলে ভোকেশনাল বোর্ডে নার্সিং করতে পারবে না। তাই রুলস জেনেই ভর্তি নাও, সঠিক ইনফরমেশন জেনেই ভর্তি নাও। এর ফলে কি, তোমাদের টাকা জলে যাবে না, তোমাদের যেটা ইয়ার গ্যাপ হবে না। আগের বছর আমরা দেখেছি হাজার হাজার ছেলে মেয়ে এখনো ঝুলে আছে, কারোর রেজিস্ট্রেশন হয়নি, কারণ তারা বিনা এক্সামে ভর্তি নিয়েছিল। সে ভুল কিন্তু কোনোদিন করবে না। এখনো টাইম আছে, এক্সামের ফর্ম ফিল আপ কিছুই হয়নি, তার আগে আমরা ভিডিও বানিয়ে ইনফরমেশন দিচ্ছি। অবশ্যই দ্রুত ভিডিওটা শেয়ার করো তোমাদের সব বন্ধুদের সাথে যারা যারা এবছর উচ্চ মাধ্যমিক দিয়ে নার্সিং নিয়ে পড়তে চায়। আপনাদেরকে সবাই অনেক অনেক ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করুন, কমেন্ট করুন এবং এডুয়ার্ড গুরু চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করুন। আমরা অল টাইম আছি তোমাদের সাথে, তোমাদের পাশে।